ফেসবুক খুললেই একটা জিনিস বেশিরভাগ দেখতে পাই, দেব ও জিৎ ফ্যানদের মধ্যে কথা কাটাকাটি। এ ওকে উল্টোপাল্টা বলে, ও ওকে উল্টোপাল্টা বলে। কিছু কিছু গন্ডমূর্খ দেব ফ্যানরাও আছে, কিছু কিছু গন্ডমূর্খ জিৎ ফ্যানরাও আছে, যারা সিনেমা হলে বই দেখতে যাবে না, কিন্তু ফেসবুকে এর নামে ওর নামে লাফালাফি করবে। রিসেন্টলি দেখছি কিছু জিৎ ফ্যানরা দেবের নামে যা তা বলে যাচ্ছে, দেবকে টেনে এনে জিতের সাথে কম্পিটিশন করছে। সত্যি বলতে এভাবে জোর করে টেনে এনে কম্পিটিশন করার কোনো দরকারই পড়েই না। দেব এখন অনেক বেশি এগিয়ে আছে। জিতের শেষ 12 বছরে কোনো হিট সিনেমা নেই। তার কিছু গন্ডমূর্খ ফ্যানরা রাত দিন দেবের পিছনে লেগে আছে। আরে ভাই, তোরা জিতের মুভি হলে দেখ না গিয়ে। কেউ ভালো কথা বলতে গেলে তোরা তো বুঝিস না। সত্যি বলতে কোনো দেব ফ্যান চায় না জিতের সাথে তুলনা করা হোক। আমিও ভালোবাসি জিতদাকে, কিন্তু সত্যি বলতে এখন দেবদার ধারে কাছেও কেউ নেই। আমি শুধু এটুকুই বলবো, জিৎ ফ্যানদের কাছে অনুরোধ, সোশ্যাল মিডিয়ায় লাফালাফি না করে অন্তত সিনেমা হলে গিয়ে জিতের নতুন সিনেমা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সিনেমাটা দেখে হিট করাও। তাহলে আর দেবের পিছনে পড়ে থাকতে হবে না। সিনেমা হলে যাও, নিজের প্রিয় নায়ককে সফল করো। তো বন্ধুরা, আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।